হ্যালো, আজকে আমার রেসিপি ওয়ান অফ মাই ফেভারিট রেসিপি চিকেন তন্দুরি। তো তার জন্য আমি একটা ছোট চিকেন যেটা চিক হয় সেটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি, মানে দুটো লেগ পিস, দুটো ব্রেস্ট পিস। আচ্ছা, এরপরেতে এটাকে কি করতে হবে, ম্যারিনেট করতে হবে। তো চিকেনটাকে ভালো করে চিড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে, আর লেবু দিয়ে ওটাকে ম্যারিনেট করতে হবে। ওটা কিছুক্ষণ রাখার পর এরপরেতে এর সঙ্গে যে তান্দুরির যে মশলা সেটা করতে হবে। আচ্ছা, তার আগে বলে দিই, এটা কিন্তু আমি উইদাউট ওভেনেতে করছি, মানে তোমরা গ্যাসেতে এটাতে করতে পারবে। সেজন্য এটা ভীষণ ভেরি আর খুব সহজ, ভীষণ ইজি, আর এটা খুব টেস্টি অ্যান্ড ভীষণ সফট হয়। আচ্ছা, এটাতে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। আচ্ছা, দই, টক দইটাকে একটুখানি জল ঝরিয়ে নিয়ে, এরকম ছাঁকনিতে করে জল ঝরিয়ে নিতে পারবে। টক দই দিলে নুন দেবে, আর ঝালটা যেরকম ইচ্ছা টেস্ট অনুযায়ী দেবে। আচ্ছা, এখানে দিচ্ছি আমি এই 1 চামচ মতন আদা বাটা আর 1 চামচ মতন রসুন বাটা। রসুনটা একটুখানি বেশি লাগবে আর কি। দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে এটাকে খুব করে ভালো করে ফেটিয়ে নেবে। ফেটিয়ে নিয়ে এটাতে এরপরেতে চিকেনটাকে ম্যারিনেট করবে। আচ্ছা, চিকেনটাকে ম্যারিনেট করবে যখন, তখন ভালো করে এটা সারা গায়ে যেগুলোতে দাগগুলো কেটে কেটে দেওয়া হয়েছে সেগুলোতে রাখবে। আচ্ছা, ম্যারিনেট করে এটাকে প্রায় 3 ঘন্টা মতন এটাতে ফ্রিজেতে রেখে দেবে। ফ্রিজে রাখবে, রেফ্রিজারেটরে না, ফ্রিজেতে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এটাতে ম্যারিনেট করা হচ্ছে। আচ্ছা, ম্যারিনেটটা ভালো করে করবে। আচ্ছা, এটাতে না আমি অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হলো কি, যে চিনিটা দিলে এই যে টিস্যুসগুলো আছে চিকেনের, সেগুলো ভালো করে ব্রেক করে যায়, যার জন্য তাড়াতাড়ি সফট হয়ে যাবে এটাতে। আচ্ছা, এটা আমি ফ্রম আত্রেইস কিউজিন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড নতুন ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব। আমি কিন্তু তোমাদের জন্য ওয়েট করছি ফর ইয়োর কমেন্টস অলসো। ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা ভালো করে এটাকে লাগিয়ে নেবে, ভালো ম্যারিনেশনটা ভালো করে করতে হবে আর কি। আচ্ছা, করে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবে। আচ্ছা, এরপরে যে দই দই এই মিশ্রণটা ভালো করে লাগানো হয়ে গেল, ওই মিক্সচারটা, ম্যারিনেটটা। এরপরে এখানেতে একটুখানি কাসুরি মেথি করে, কাসুরি মেথি একটুখানি ক্রাশ করে দিয়ে দেবে। কাসুরি মেথি আর দিয়ে দেবে ভালো করে ওটাতে, তাহলে কি একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আচ্ছা, এটাতে আমি দিলাম কি বলো তো, কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিলাম কেন, বেশ একটা লাল লাল রং হবে বলে, সেজন্য। কারণ আমি কোনো ফুড কালার ইউজ করছি না, এটাতে কাশ্মীরি মির্চটা দিয়ে দিচ্ছি। ওটাতে তো ঝাল নেই, কিন্তু কালারটা বেশ একটা ভালো কালার আসে। আচ্ছা, এরপরে এটাতে দিয়ে এটা ভালো করে ফ্রিজে রেখে দিলে। আচ্ছা, এর উপরে কিন্তু একটুখানি সর্ষের তেল দিয়ে দেবে, 2 চামচ মতন, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিলে। আচ্ছা, রাখার পর এরপরেতে কি করবে, যখন 3-4 ঘন্টা হয়ে গেল, এরপরেতে এমনি প্যানেতে কি ইয়েতে কড়াইতে এটাতে কি করবে, এরকম করে বসিয়ে সাজিয়ে নেবে একটা কড়াতে। আর এটাতে কিন্তু চাপা দেবে না, আর কোনো জলও দেবে না। দেখবে এটাতেই ও নিজেরই জুস বেরোবে, সেটাতেই কিন্তু এটা দেখবে সফট হয়ে যাবে। দেখো কি সুন্দর এটা সফট হয়ে গেছে। আর এটাতে ইজিলি তোমার এটা এরকমও রাখতে পারো, কিন্তু আমি বলবো যে একদম তান্দুরি মতন করে খাওয়ার জন্য একটা আমি তোমাদেরকে ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কি করবে বলো তো, এটা আমি করে থাকি, আর এটা দারুণ টেস্টি হয়। আর কি বলতো, যে সফট থাকে, খুব খুব ভালো খেতে লাগে। আচ্ছা, এই যে আমাদের যে রুটি সেঁকার যে কী বলে ওটাকে, ঝাঁঝরি। হ্যাঁ, রুটি সেঁকার যে ঝাঁঝরিটা থাকে, তার উপরেতে এটাকে এরকম করে বসিয়ে গ্যাসটা বার্নারটা জ্বালিয়ে, হাই বার্নারটা জ্বালিয়ে দেখবে এটাকে এরকম একটা পুড়িয়ে নেবে। আচ্ছা, চাইলে এটাতে একটুখানি মাখনও ব্রাশ করে দিতে পারো, তাহলে মাখন ব্রাশ করে দিলে এটা ভালো, বেশ খেতে খুব টেস্টি হয়। আচ্ছা, এরকম করে নেবে, নিয়ে দেখবে এটা একটা ভীষণ ইজিলি এটা কিন্তু তোমরা বাড়িতে করে নিতে পারো। একদম দোকানের রেস্টুরেন্টের মতন খেতে লাগবে এটাতে, চিকেন তন্দুরি এটা।
ঠিক আছে? আচ্ছা এবার দেখো কি সুন্দর হয়ে গেছে এটাতে। এটা একটুখানি ওই একটু পোড়া পোড়া মতন হবে, তাহলে একদম ওই তান্দুরি তান্দুরি দেখতে আসবে, আর দেখবে ফ্লেভারটাও খুব ভালো আসে। হ্যাঁ এটাতে। আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এনজয়। আর এটা আমার দিলাম একটুখানি অনিয়ন রিংস আর লেবু দিয়ে সার্ভ করবে, একদম ভীষণ ভালো লাগবে, অ্যান্ড জমে যাবে ডিনার তোমাদের। থ্যাংক ইউ।